হয় নাকি একটা ছবিতে? না, ওরা এবার আবিরকে চাই। না 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 না, আমি কোনোভাবেই রীতা বীরের মধ্যে থার্ড পার্সন হতেও চাই না, ইন্টারেস্টেডই না। বাট আজকে তুমি বলেছো তোমার আবিরকে চাই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তাহলে দেখ, সে রিলিজও করেনি এখনো, তোমার আছে এর মধ্যেই কিন্তু। না না, আজকে তুমি অফিসিয়ালি তুমি বলেছো তুমি আবিরকে চাও। হ্যাট্রিকের উপর যেতে পারে না। আমি শিবুদাকে দমাতে এরকম একটাই হিরোইনকে দেখেছি এর আগে, তার নাম হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঠিক আছে? সেটা ছাড়া কিন্তু এই কৌশানীকে দেখলাম যে শিবুদাকে রীতিমতো দমিয়ে দিতে পারে, ঠিক আছে? তার কারণ শিবুদা মানে আমাদের এত কাছের খুব হলো দাদা, কৌশানীকে একমাত্র দেখতো না, ওকেই দেখেছি আমি, ঋতুদি। তাই 2024-এর পুজোর সবচেয়ে বড় বাজেটের ছবি অফিসিয়ালি বলতে পারি সেটা আমাদের এই সিনেমাটা বহুরূপী। আমি বলছি না প্রফেশনটা একেবারেই একজন পুলিশ অফিসারের প্রফেশন অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ, সিরিয়াস, এবং তাকে সবসময় অন টোজ থাকতে হয় যে সমাজের থেকে যে কোনো সময় লাগতে পারে, কোথাও না কোথাও তার নিজের পরিবার বা বউয়ের আগেও সমাজের ভালো মন্দটা প্রায়োরিটি হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটা হয়, মা তারপরে সিনেমা, ঠিক আছে? প্রায়োরিটির জায়গাটা ওইখানেই থাকে। অ্যান্ড যেই সিনেমাটা আমি জানি, আমি তো আমার বেস্টটা দিয়েছি, একটা গোটা টিম, ওভার 100 পিপল আই এম শিওর, তারা জান প্রাণ সমস্ত কিছু দিয়ে, হেডেড বাই আওয়ার ক্যাপ্টেন শিবুদার নন্দিতা দি, একটা শিপকে নিয়ে গেছে। এবার সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কি বলে গো, খালাসি, জাহাজের খালাসি। তো সেই জাহাজের আমি একজন ইম্পর্টেন্ট খালাসি। আমি যদি না থাকি আজকে, তাহলে সেটা আমার এই মায়ের, ঠিক মায়ের পরে সিনেমাকে বিট্রে করা হয়। আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আমি আমার ছবির সাথে এই সমঝোতাটা করতে পারবো না। তারপরে তুমি যেটা বললে সেটাই একেবারে সর্বাংশে সত্যি, যে ভালোবাসার মানুষের সিনেমা আমার প্রথম প্রেম। জীবনে আমার যেই আসবে তাকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, যে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে। তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার 1। আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব থাকবে #1। আমি তো তোমার কাছে এই যে বলছিলে যে এই বাংলাকে সহ্য করতে হয়েছে সিনেমা, একটু জোরে বলো। আমি বলিনি না না কিছু ঝলক দেখা গেছে, বাংলাতে দেখা যাবে সেটা বলেছি। তুমি সেটা যদি একটুখানি বলার বেশি আমরা দেখতে পেলাম, উদ্গ্রীব হচ্ছে জানার জন্য। যেটুকু না দেখালেই নয়, সেটুকুই ট্রেলারে দেখানো। কারণ আমরা সবাই চাই ছবিটা লোকে বড় পর্দায় দেখুক, কারণ এটা সিনেমা বড় পর্দার জন্য বানানো। এবার একটা ট্রেলার, একটা টিজার, একটা গান বা যাবতীয় আমরা প্রমোশন যেটা করি, সেটা এই কারণেই করি যে সেই ছবিটা সম্পর্কে মানুষের আগ্রহটাকে আরেকটু বাড়িয়ে দেয়। এবার যদি খুব বেশি বলা হয়ে যায়, তখন আমাদেরও মনে একটা তখন দ্বন্দ্ব কাজ করে যে আমরা একটু বেশি বলে ফেললাম, তাহলে হয়তো অনেকের মনে হয়েও আছে বুঝে গেছি গল্প, তাহলে আর যাবো না। সেই জন্য কতটা বলা হয়নি। তবে যেটা মূল কথা সেটা হচ্ছে যে এটা আমার মনে হয় মেন পিপল ইন ইউনিফর্ম, তাদের ক্ষেত্রে যেহেতু অনেক মানুষের দায়িত্ব তাদের উপরেই থাকে, সেক্ষেত্রে সারাক্ষণ তাদের এই টানাপোড়েনটা চলতে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনের যে দায়িত্বগুলো সেগুলোকে তারা অগ্রাধিকার দেবেন, নাকি অনেক মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে সেই দায়িত্বটা তাদের উপর, সেটাকে অগ্রাধিকার দেবেন। এই টানাপোড়েনটা চলতেই থাকে তাদের। সেটার একটা মানে কি বলবো ছবি আমরা আমাদের সিনেমাতেও দেখতে পাবো। যেহেতু সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশের একজন মানুষ, কিন্তু তার ব্যক্তিগত জীবন বা তার পারিবারিক জীবনটাও তার কাছে গুরুত্বপূর্ণ। এই দুটোকে সে আদৌ ব্যালেন্স করতে পারছে কিনা, বা সেটা ব্যালেন্স করতে গিয়ে কী কী ক্রাইসিস বা চ্যালেঞ্জেস আছে, সেটা আমরা এই ছবিতে দেখতে শিবুদা এবং কৌশলী দুজনে কিন্তু 15% হাজব্যান্ড ওয়াইফ হয় না, স্বামী স্ত্রী হয় না। যে বছর পুরোটাই সমঝোতা, দুই ডাকাত বা দুই চোরের যে রোম্যান্স আমরা গানগুলো জুড়ে দেখতে পেলাম, তাকে মনে হচ্ছিল সত্যি আন্ডারস্ট্যান্ডিং পুরোটাই। এটা থাকুক না, আমার মনে হয় এটা 8ই অক্টোবরের জন্য থাকুক। সবটা যদি বলে দিই তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে, বিকজ অনেকটা আমরা অলরেডি মানে অনেকগুলো লুক দেখতে পাচ্ছি, অনেকটা মানে এক একটা বন্ডিং, দুটো রিলেশনশিপ প্যারালেলি চলছে একটা সিনেমায়। তো যতটুকু প্রেডিক্ট করতে পারছো ততটুকু অবধি থাকুক, বাকি চমকটা আই থিঙ্ক ফর দ্য বিগ স্ক্রিন। তুমি কি বলো? যে কোনো একটা রিলেশনশিপে হয় না যে পুরোটা 100% নিয়ে একটা রিলেশনশিপ হয়। তো যতটা অবধি আছে এখনো সিনেমাতে যতটা দেখিয়েছে, সেই মুহূর্ত জায়গায় ও বলছে যে 15% দিয়েছো, বাকি 70 মানে 85% তো দেওয়া বাকি আর কি। 15%-এ এইটুকুই হবে, তার থেকে বেশি আর হয় না। ব্যাপারটা এরকমই মানে দাঁড়ায়।
এখন ডিমান্ডিং হলে যা হয় আর इतना पैसा में इतना ही मिलेगा। এই ডায়লগ ডিমান্ডিং হলে এইটাই হচ্ছে, এত ডিমান্ড। অনস্ক্রিন দু জায়গাতে হ্যাঁ? অনস্ক্রিন দু জায়গাতে এরকম নেই। এ তো ডিমান্ড স্টেজেই তো বলা যাচ্ছে, স্টেজেই তো হচ্ছিল এটা। কোথাও গিয়ে কি ওই 15% এর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে ভালোবাসাটা দেখি সেইটা যদি বলো সেইটা আছে, কিন্তু পর্দায় আছে, সেটা শিমুল পলাশেই রয়েছে কিন্তু এই ভালোবাসাটা। রক্তবীজের পর তুমি এই ছবিটা বানানোর সাহসটা নিয়েছো, এটা বারবার অনেক জায়গায় করেছি, সেটা নিয়ে কি বলবো? রক্তবীজ আমাদের কাছে একটা বিরাট পদক্ষেপ ছিল, বিরাট সাফল্যর একটা জায়গা ছিল। তার কারণ রক্তবীজ যদি সফল না হতো তাহলে হয়তো বহুরূপী তৈরি হতো না। তার কারণ 2023-এর সবথেকে বড় বাজেটের সিনেমা ছিল পুজোয় রক্তবীজ, এবং সেটা সফলতা আমাদের জন্য খুব দরকার ছিল। তার কারণ একটা সাহস দরকার ছিল যে তাহলে আরেকটু বড় স্কেলে কোনো ছবি করতে পারি। তাই 2024-এর পুজোর সবচেয়ে বড় বাজেটের ছবি অফিসিয়ালি বলতে পারি সেটা আমাদের এই সিনেমাটা বহুরূপী। এবং উইন্ডোজের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, আমাদের সবচেয়ে বড় স্কেলের সিনেমা, বড় বাজেটের সিনেমা, একটা বড় স্বপ্ন, সেইটা বোধহয় রক্তবীজ না হলে বোধহয় দেখবার সাহসটা পেতাম না। তো আর সেইটা যে দেখতে পেয়েছি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, বা যারা বাংলা সিনেমা দেখে যারা রক্তবীজকে ভালোবেসেছেন তাদের জন্য। কৌশলের কি অভিমান কিছুটা বুঝলো 9 বছরের এই জার্নিতে? হয় নাকি একটা ছবিতে? না, ওরা এবার আবিরকে চাই। না, না, এই না, দেখো, না, না। এই দেখো। আমি কোনোভাবেই রীতা বীরের মধ্যে থার্ড পার্সন হতেও চাই না, ইন্টারেস্টেডই না। বাট আজকে তুমি বলেছো তোমার আবিরকে চাই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তাহলে দেখ, সে রিলিজও করেনি এখনো, তোমার আছে এর মধ্যেই কিন্তু। না, আজকে তুমি অফিসিয়ালি তুমি বলেছো তুমি আবিরকে চাও। এলিজিবলি আমি এখনো অবধি আবিরদার সাথে কাজ করে ওঠার সুযোগ পাইনি, তাই আবিরকে চাই, এটা বলেছি। আবির যার তারই থাকবে, আমি সেইভাবে চাইছি না। তুমি বলছিলে একটা ছবিতে হয় না। হ্যাঁ, একটা ছবিতে অভিমান ঘটছে না, বাট নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। বাট আমার মনে হয় আরো অনেক কিছু লাগবে, এটা এই মলমটা। মিনিমাম 3টে ছবি চাই। এটা বলেছে? আমি বলছি মিনিমাম 3টে ছবি বলেছে। কেন হ্যাট্রিকের উপর যেতে পারে না? তুই তো এখনো অবধি আমার বর, একটু ঝাঁচটা হয়ে যাচ্ছে কি লেভেলে হচ্ছে, আমার পক্ষে কিন্তু এটা চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথাও গিয়ে কি অনস্ক্রিন ছাড়া বাইরে এসে অফস্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন যেটা ঘটছে, এটা তো আমার পক্ষে নেওয়া খুব কঠিন। আমি শিবুদাকে দমাতে এরকম একটাই হিরোইনকে দেখেছি এর আগে, তার নাম হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঠিক আছে? সেটা ছাড়া কিন্তু এই কৌশানীকে দেখলাম যে শিবুদাকে রীতিমতো দমিয়ে দিতে পারে, ঠিক আছে? তার কারণ শিবুদা মানে আমাদের এত কাছের খুব হলো দাদা, কৌশানীকে একমাত্র দেখতো না, ওকেই দেখেছি আমি, ঋতুদি সব মিলিয়ে বহুরূপী দর্শকদের কি বলবো? আর সামনে রিলিজ, সামনে পুজো, সব মিলিয়ে পুজোতে যে ধরনের সিনেমা মানুষ দেখতে চায়, গান থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, হাসি থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, অ্যাকশন থাকবে, চেস থাকবে, ড্রামা থাকবে, সব কিছু রয়েছে বহু, সমস্ত কিছু রয়েছে বহু। আশা করব মানুষের মন জয় করতে পারবে বহুরূপী। আমাদের অত্যন্ত স্বপ্নের একটা প্রজেক্ট, এবং আমাদের প্রত্যেকের স্বপ্নের প্রজেক্ট, যারা টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের স্বপ্নের। এবং আমি এটুকু আবারও বলছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বহুরূপীর সাফল্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই সিনেমা হয়তো সফল হলে আরও অনেক অনেক পরিচালক, অনেক প্রযোজক, কেন আমরা একজন ইন্ডিভিজুয়াল প্রডিউসার হিসেবে আমরা কাজ করি, কাজে আমাদের কাছে এই একটা সিনেমার সফলতা আবার পরের বছরে আর একটা সিনেমা আসে, যেরকমভাবে ইন্ডিভিজুয়াল প্রডিউসাররা যেরকম কাজ করে। কাজে এই সিনেমার সফলতা বাংলা সিনেমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। সফলতার যদি আমি জানি না, সেটা 8 অক্টোবর ছবি রিলিজ হলে বলতে পারবে, কিন্তু একটা বিন্দু যদি হয় তাহলে এটাই বলবো যে বহুরূপীর গান এখনো পর্যন্ত আমাদের কেরিয়ারের হায়েস্ট কোনো বিজনেস ডিলে যদি বিক্রি হয়ে থাকে তাহলে সেটা বহুরূপীর গান এবং অ্যালবাম, সেটা বিক্রি হয়েছে। এবং সেটা যারা যারা বহুরূপীর গান করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথমবার গান গেয়েছেন, তো সেটা প্রমাণ করে দ্য কন্টেন্ট ইজ দ্য কিং। তোমার কাছে একটা প্রশ্ন, যে কি বলবেন
অনেক প্রমোশন, অনেক কিছু সহজে সামনে রিলিজ, দর্শকদের কি বলবো? দেখো আমার মনে হয় যে এটা 2024-এ ইট ইজ গোইং টু বি ওয়ান ল্যান্ডমার্ক ফিল্ম। আর মার্ক মাই ওয়ার্ডস, যদি এই ছবিটার কোনো জোর করে প্রমোশন দরকারই নেই, বিকজ আই থিঙ্ক এই ছবিটার মধ্যে আজকে স্পেশালি আফটার ট্রেলার লঞ্চ কিউরিওসিটিটা বেশি বাড়বে প্রত্যেকের। অ্যান্ড অলরেডি যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্তও না, তারা আমার রিলেটিভও না, বাট তারা কোথাও থেকে হয়তো নাম্বার জোগাড় করে বা আমার টিমের কাউকে সবাইকে, মানে নর্মাল যেটা আমি দর্শকের রিভিউ পাচ্ছি সেটা হচ্ছে যে 8ই অক্টোবরে আদৌ কি আমরা টিকিট পাবো। তো সবাই চাইছে প্রিমিয়ারে ঝাঁপিয়ে পড়তে, যাতে যদি টিকিট না পায় তাহলে কি হবে। বাট এই যে এক্সাইটমেন্টটা, এটাকে একটু হাইপ আপ করার জন্য এই প্রমোশনসগুলো। আর আমার মনে হয় যাতে সবাই জানে যে ছবিটা ইজ কামিং। এনিওয়ে আই থিঙ্ক এইটা অলমোস্ট মানে ইনাফ, যে কাস্টিংটা তো আছে, ইজ দেয়ার, ইটস আ স্টেলার কাস্ট। বাট এছাড়াও আই থিঙ্ক দিদি অ্যান্ড শিবুদার ব্যানারের ছবিতে এমনিও দর্শকের একটা আলাদা থাকেই আকর্ষণ। সো আর কি বলবো, ইটস মাই ফিল্ম, আই এম ভেরি হ্যাপি। আর একটা জিনিস আছে, ইটস আবির অলরেডি হ্যাট্রিক করেছে পুজোয়, তো আবিরের উইন্ডোজের থেকে অলরেডি আমার ধারণা যে এটা হ্যাট্রিক হতে চলেছে। ট্রিট দাও, ফাটাফাটি সুপ্রিয় ট্রিট দাও। ফাটাফাটি, রক্তবীজ এবং আমার ধারণা বহুরূপী উইন্ডোজের সেই তাহলে এই hat-trick-টা- ঝাঁজটা এই কারণে, আমি এটা ক্লিয়ার করি, ঝাঁজটা এই কারণে, এই লোকটা বারবার সবাইকে বলে ও হ্যাট্রিক, এ হ্যাট্রিক, ওদের সবার ফাইনাল হয়ে গেল, পরপর নাকি ও ম্যাগি নাকি অনেকগুলো নাচ করবে এরপর অন্য ফিল্মে, এ নাকি গাইবে, ও নাকি এই, তাহলে সব জায়গায় যদি আমি এরকম ভেসে যাই, তো আমাকে তো একটু মাঝে মাঝে ঝাঁজ দেখাতে হবে। এই ট্রেলারটা দেখে কি আপনারা বলবে আমায়- কৌশানী আপনারা ভেসে আমায় গেছে? বাঁচাবেন, আপনারা আমায় বাঁচাবেন, আমার অবস্থা না না, আমি বাঁচাচ্ছি। এই ট্রেলারটা দেখে কেউ বলবে কৌশানী ভেসে গেছে? না তো, সব ভাসিয়ে খালি দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অপেক্ষাটা একটু লম্বা হয়ে গেছে, এই তো। না